ইরান ইস্যুতে ক্ষণে ক্ষণে বদলে যায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। এজন্য সকালে এক কথা তো বিকেলে আরেক কথা। তারই ধারাবাহিকতায় আবারও নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় এ বিষয়ের বিস্তারিত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত ২৪ জুলাই ইরানের উপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে কোনো হামলা না চালান। কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় নিতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না, হয় খুব দ্রুত এর একটি সুরাহা হবে, নতুবা কোনো আলোচনায় টিকবে না বলে তিনি মন্তব্য করেন। এবার ইউক্রেনকে উপযুক্ত জবাব দেবে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার মধ্যে এবার কাস্পিয়ান সাগরকে ঘিরে সামনে এলো এমনই নতুন সংঘাতের সম্ভাবনা। ইরান দাবি করছে তাদের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন, আর এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছে তেহরান। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া বার্তায় অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তার দাবি, কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাহাজটি রাশিয়ার আস্ট্রাখান বন্দর থেকে ইরানের আনজালি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথেই হামলার শিকার হয় জাহাজটি। হামলায় জাহাজের ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনাও ঘটে বলে দাবি করেছে তেহরান। শুধু হামলার অভিযোগই নয়, এর সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রসঙ্গও তুলেছেন আব্বাস আরাকচি। তিনি বলেন, একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই হামলার মাধ্যমে ইউরোপকে আরও বড় সংঘাতে জড়ানোর চেষ্টা করা হয়েছে। তার দাবি, এর পেছনে ইসরায়েলেরও ভূমিকা থাকতে পারে। এই ঘটনার পরপরই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাকচি। এরপর এক্সে তিনি লেখেন, কিয়েভ যা করেছে তার জবাব অবশ্যই দেওয়া হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিশ্লেষকদের মতে অভিযোগটি যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে শুধু ইরান ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমীকরণেও নতুন মাত্রা যোগ করতে পারে। কারণ কাস্পিয়ান সাগর এতদিন তুলনামূলকভাবে সংঘাতের বাইরে ছিল, সেখানে এমন একটি ঘটনা ঘটার দাবি নতুন উদ্বেগ তৈরি করছে। তবে কি যুক্তরাষ্ট্রের চ্যাপ্টার এবার ক্লোজ করতে চলেছে ইরান? সম্ভাব্য যুদ্ধে কি তাহলে আরো শক্তিশালী কৌশল নিয়েই মার্কিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তেহরান? কারণ ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি হুঁশিয়ার করেই বলেছেন, আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে তেহরান। শুধু তাই নয়, শত্রুপক্ষকে পূর্বের চেয়েও শক্তিশালী জবাব দিতে বিশেষ সমর প্রস্তুতিও সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। তাহলে কি ভিন্ন কোনো অস্ত্র তৈরি করে ফেলেছে তেহরান? প্রশ্ন হলো, ইরান ইস্যুতে এবার কোন পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজের পাতানো ফাঁদে যেন নিজেই আটকা পড়েছেন ট্রাম্প।
ইরানকে ঘায়েল করতে এসে উল্টো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোরই এখন যেন 12 দশা। সবশেষ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক আস্তানাগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের দখল নিয়ে দেশটিকে এক প্রকার পঙ্গু করারই ষড়যন্ত্র করে ট্রাম্প প্রশাসন। কিন্তু মার্কিনীদের এই পরিকল্পনাতেও পানি ঢেলে দিয়েছে তেহরান। জানা গেছে সাম্প্রতিক তুমুল যুদ্ধের মাঝেও নিজেদের অস্ত্রাগার শক্তিশালী করেছে ইরান। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর মনোযোগ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত আছে এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছি আমরা। শত্রুপক্ষের যুদ্ধবিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে আমাদের সামরিক বহরে। কিন্তু এরপরও মার্কিনীরা আগ্রাসী হলে তখন ঠিক কি করবে ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক পর্যায় অতিক্রম করে আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে ইরানের সামরিক বাহিনী, এমনটি জানিয়ে দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফাদা হোসেইন মালিকি বলেছেন, মার্কিনীদের সাথে আর কোনো আলোচনা হবে না। আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের মিত্র দেশগুলোও যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায় তাহলে পাল্টা জবাব হবে আরও ভয়ঙ্কর। ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষতির শিকার হবে মার্কিন মিত্র দেশগুলো। 27 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে কি কূটনীতির পথে আর হাঁটবে না ইরান? যুক্তরাষ্ট্রের সাথে বারবার আলোচনাতে ফিরেও কোনো লাভ হয়নি ইরানের। কারণটা বেশ পরিষ্কার, প্রতিবারই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে যুদ্ধে জড়িয়েছে মার্কিন প্রশাসন। তাই তো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলের ফাঁদে পা দিয়ে ইরানের বিরুদ্ধে বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে আমাদের পাল্টা আঘাতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে মার্কিন প্রশাসন। কুলকিনারা না পেয়ে ক্ষয়ক্ষতি এড়াতে যুদ্ধ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাদেরকে অনিবার্য মূল্য দিতেই হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে সম্ভাব্য যে কোনো যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে পূর্বের চেয়েও কঠোর জবাব দেওয়ার শপথ নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুপক্ষের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত তেহরান, এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় সর্বদা তৎপর অবস্থানে আছে ইরানের সেনাবাহিনী। শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেবে তেহরান। ৬,০০০ মাইল গতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর মতো শক্তিশালী অস্ত্র আছে ইরানের সামরিক বহরে। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে চরম উদ্বেগে রয়েছে মার্কিনীরা? যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান, যার কারণে দেশটির পাল্টা হামলার মুখে নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমিষেই ভেদ করছে ইরানের অস্ত্রের বহর। জানা গেছে, তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে প্রতিহত করতে মার্কিনীরা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তাতে থাকা এক একটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $15 মিলিয়ন। তবে কি ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র? ইরানের সমর কৌশলের কাছেই যেন হেরে গেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
স্বল্প মূল্যের অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল ও শক্তিশালী হামলা চালাতে সফল হয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, যার কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক আস্তানাগুলোর অবস্থা এখন অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সামরিক বহরে থাকা খাইবার শেকান মিসাইল যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে? হরমুজ প্রণালীর দখল এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার শপথ নিয়েই সম্প্রতি দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়ায় মার্কিন সামরিক বাহিনী। এমনকি সেই যুদ্ধে ইরানের বেসামরিক স্থাপনাগুলোতেও জোরদার হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে তেহরান থেকে যখন পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু হলো, তখনই যেন কুলকিনারাহীন হয়ে পড়ল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোতে সফল হওয়ায় খাইবার শেকান এখন ইরানের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী মিসাইলে পরিণত হয়েছে। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরিচালনায় আইআরজিসি ব্যবহার করে স্যাটেলাইট সিস্টেম, যার ফলে প্রায় 1450 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো খাইবার শেকানের গতি। হামলা চালানোর রেঞ্জ কম হলেও শত্রুপক্ষের সামরিক আস্তানায় প্রায় 6000 মাইল গতিতে আছড়ে পড়তে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্রটি। শুধু তাই নয়, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে উড্ডয়নের পর আকাশপথেই নিজের লক্ষ্যবস্তু পরিবর্তনে সক্ষম ইরানের খাইবার শেকান মডেলের মিসাইলটি। তবে প্রশ্ন হলো, সাম্প্রতিক যুদ্ধে কি এই মিসাইল ব্যবহার করে কোনো সফলতা পেয়েছে ইরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোর বেশিরভাগ অংশকেই গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে যে অতীতের যুদ্ধে হওয়া যুক্তরাষ্ট্রের হামলাগুলোকে গভীরভাবেই পর্যালোচনা করেছে ইরান। এমনকি সমর কৌশলেও ব্যাপক পরিবর্তন এনেছে আইআরজিসি। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে উচ্চগতির ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনও রয়েই গেছে। এদিকে খাইবার শেকান মডেলের মিসাইল দিয়ে সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান, আর এতেই যুক্তরাষ্ট্রের অন্তত 3 জন সেনা নিহত হয়। শুধু তাই নয়, মার্কিনী ওই স্থাপনার ব্যাপক ক্ষতি সাধনেও সফল হয়েছে আইআরজিসি। ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই তড়িঘড়ি করে 25 জুলাই সাময়িক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র। আর এর পেছনেও রয়েছে বিভিন্ন ধরনের কারণ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুদ্ধের ময়দানে ইরান স্বল্প মূল্যের সমরাস্ত্র ব্যবহার করলেও এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষতি তুলনামূলক অনেক বেশি। জানা গেছে, তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোনগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্র যেসব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, তাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য প্রায় 15 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার কারণে অস্ত্রের সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই তেহরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ রেখেছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছেন দেশটির সেনাপ্রধান, এমন চাঞ্চল্যকর তথ্যই ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে তোলপাড় নয়াদিল্লি। তবে কি সত্যি পারমাণবিক অস্ত্রে হাত দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির? কিন্তু ভারত কেন বিষয়টিকে ঘিরে এত উদ্বেগে রয়েছে? জানা গেছে, সেনা, নৌ, বিমান বাহিনী সহ পাকিস্তানের রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক কমান্ডকে নিয়ে নতুন আরেকটি যৌথ
অপারেশনাল কমান্ড গঠন করেছে ইসলামাবাদ। এক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে দেশটির সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের। তবে মূল ঘটনা আসলে কি? পাকিস্তানের সামরিক কাঠামোকে ঘিরে ব্যাপক উদ্বেগেই থাকে ভারত সরকার। বিশেষ করে গত বছরের মে মাসে দেশ দুটির মাঝে ঘটা সাময়িক যুদ্ধের পর থেকে উত্তেজনা যেন চরমে পৌঁছেছে। এমনকি সে সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ার করেই জানিয়েছিলেন, ভারত বেশি বাড়াবাড়ি করলে দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। যদিও যুদ্ধের সেই উত্তাপ কমাতে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুক্তরাষ্ট্র, যার কারণে টানা প্রায় 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধের ইতি ঘটে। কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আজও অনেকটাই অচল হয়ে আছে। এমন প্রেক্ষাপটেই নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডারকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান সরকার। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ দিতে চলেছে দেশটির সরকার। জানা গেছে পাকিস্তান ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড বা এনএসসি নামে নতুন একটি সামরিক কাঠামো দাঁড় করাতে চলেছে দেশটির সশস্ত্র বাহিনী, যার অধীনে দেশটির পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকবে। ফলে এই ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্ষমতা অনেকটাই হ্রাস পাবে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, চিফ অফ ডিফেন্স ফোর্সেস এবং চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে ফিল্ড মার্শাল মুনির দ্বৈত ভূমিকা পালন করায় তার হাতেই যেতে চলেছে পারমাণবিক অস্ত্রের বহরের নিয়ন্ত্রণ। তবে ভারতের জন্য উদ্বেগের বিষয় হল পাকিস্তানের নতুন এই সামরিক কমান্ডের রূপরেখাটি পুরোপুরি চীনের সশস্ত্র বাহিনীর কাঠামোর সাথে মিলে যায়। তবে কি পেছন থেকে চীনই প্রভাব খাটাচ্ছে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চীনের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে পাকিস্তান সরকার। তাই তো সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীনের সশস্ত্র বাহিনীর অধীনে থাকা রকেট ফোর্সের অপারেশনাল কমান্ডের আদলেই গঠিত হচ্ছে পাকিস্তানের এনএসসি, যার মূল লক্ষ্যই হবে কেন্দ্রীয় কমান্ডের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এছাড়াও পাকিস্তানের নতুন এই সংস্থার মাধ্যমে বেইজিং এর সাথে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিগত সহায়তা আরও গভীরভাবে জোরদার করবে ইসলামাবাদ। টানা 2 সপ্তাহ ধরে ইরানের আকাশ কাঁপানো বোমাবর্ষণ, একের পর এক বিমান হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা। ঠিক এমন সময়েই হঠাৎ সবকিছু যেন থেমে গেল। কিন্তু কেন? ইরানের উপর বিমান হামলা কেন হঠাৎ বন্ধ করল যুক্তরাষ্ট্র? যুদ্ধ কি শেষ, নাকি এটি আরো বড় কোনো কৌশলের অংশ? শুক্রবার 24 জুলাই হরমুজ প্রণালী ঘিরে তীব্র সামরিক অভিযানের পর হঠাৎ করেই ইরানের ওপর বিমান হামলা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন নতুন করে কোনো হামলা চালায়নি। একই সময়ে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের পাল্টা হামলাও বন্ধ রয়েছে। ফলে যুদ্ধক্ষেত্রে আপাতত এক ধরনের অস্বস্তিকর নীরবতা তৈরি হয়েছে। তবে এই নীরবতার কারণ কি? তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রের গোলাবারুদের অপ্রতুলতাই এই নীরবতার কারণ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে অস্বীকার করেছেন যে অস্ত্র বা গোলাবারুদের সংকটের কারণে হামলা থামানো হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। অন্যদিকে বিশ্লেষকদের একটি অংশের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই এর অর্থনৈতিক ও সামরিক ব্যয় বাড়ছে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের ওপর কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার চাপও বেড়েছে।
তবে হামলা বন্ধ হলেও উত্তেজনা কিন্তু কমেনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের দাবি, নিরাপত্তা নির্দেশনা অমান্য করে কয়েকটি জাহাজ দক্ষিণ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি দুর্ঘটনার শিকার হয় এবং অন্য জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। যদিও এ দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানের বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ কার্যকর রয়েছে, কিন্তু হামলা বন্ধের প্রকৃত কারণ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কূটনৈতিক অঙ্গনেও চলছে তৎপরতা। কাতার, মিশর ও পাকিস্তান এই তিনটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সম্ভাব্য 10 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে কাজ করছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদানও চলছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তবে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই বিরতি কি স্থায়ী শান্তির সূচনা নাকি আরো বড় সামরিক অভিযানের আগে সাময়িক বিরতি? হামলা বন্ধ হলেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তাই আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতাই নির্ধারণ করতে পারে সংঘাত কোন পথে এগোবে।